রাজ্যে বাদ যেতে চলেছে ৫৬ লক্ষ নাম। আরো একবার জানিয়ে রাখবো, রাজ্যে বাদ যেতে চলেছে ৫৬ লক্ষের বেশি ভোটারের নাম। খসড়া তালিকা থেকে প্রায় ৫৬ লক্ষ নাম বাদ পড়তে চলেছে। রাজ্যে বাদ যেতে চলেছে ৫৬ লক্ষের বেশি নাম। মৃত ভোটারের সংখ্যা প্রায় ২৪ লক্ষ, ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ১ লক্ষেরও বেশি, অনুপস্থিত ভোটারের সংখ্যা প্রায় ১০ লক্ষ। বুধবার পর্যন্ত নির্বাচন কমিশনের এই হিসেব। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে আবারও ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, দেখো, যে তথ্য উঠে আসছে তাতে এখনো পর্যন্ত ৫৬,৩৭,০০০-এর কিছু বেশি ভোটার মোট তাদের নাম এই আগামী ১৬ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা রাজ্যে প্রকাশিত হতে চলেছে তাতে বাদ যেতে চলেছে প্রায় ৫৬ লক্ষের বেশি ভোটারের নাম, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। এর মধ্যে মৃত ভোটার সেই সংখ্যাটা প্রায় ২৪ লক্ষের কাছাকাছি, ২৩,৯৮,০০০-এর কিছু বেশি মৃত ভোটার তাদের নামও কিন্তু তালিকায় থাকবে না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে। এবং সূত্র মারফত জানা যাচ্ছে শিফটেড ভোটার অর্থাৎ যারা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে ১৯,৬৪,০০০, অর্থাৎ প্রায় ২০ লক্ষের কাছাকাছি। ডুপ্লিকেট অর্থাৎ ডাবল এন্ট্রি ভোটার যারা রয়েছে, যাদের নাম একাধিক বিধানসভায় রয়েছে, এই রকম ভোটার তাদের নামও কিন্তু বাদ যেতে চলেছে। সেই সংখ্যাটা ১৩,২২,০০০-এর কাছাকাছি। এবং অ্যাবসেন্ট অর্থাৎ যে সমস্ত ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ আনট্রেসেবল, নিখোঁজ ভোটার, এই ধরনের সেই সংখ্যাটাও কিন্তু ১০ লক্ষের প্রায় ১১ লক্ষের কাছাকাছি, ১০,৯৪,০০০-এর কিছু বেশি। এবং অন্যান্য যে ভোটাররা রয়েছেন সেই সংখ্যাটা প্রায় ৪৭,০০০-এর মতো, যারা এখনো পর্যন্ত তাদের এনুমারেশন ফর্ম জমা দেননি বা তারা মনে করছেন যে তারা ফর্ম জমা দেবেন না। সেই সংখ্যাটা অর্থাৎ সামগ্রিকভাবে সেই সংখ্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ৫৬,৩৭,০০০-এর কিছু বেশি ভোটার, তাদের নাম কিন্তু এই আগামী ১৬ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে তাতে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সত্যদা। রাজ্য জুড়ে চলছে এসআইআর, বাংলা সহ মোট ১২টি রাজ্যে চলছে এসআইআর। রাজ্যে বাদ যেতে চলেছে ৫৬ লক্ষের বেশি নাম, মৃত ভোটার সংখ্যা প্রায় ২৪ লক্ষ। অন্যদিকে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ১ লক্ষেরও বেশি, অনুপস্থিত ভোটারের সংখ্যা প্রায় ১০ লক্ষ। বুধবার পর্যন্ত নির্বাচন কমিশনের হিসেব।